জীবনের প্রথম যখন জিম সেন্টারে যাই এত ভারী ভারী ওজনের গিম্বেল দেখে কলিজায় পানি থাকে না ভাই। কিন্তু তারপরেও হার না মানা আমি সবচেয়ে ওজন গিম্বেলটাই উপরে তুললাম, কারণ আত্মসম্মান অনেক দামি। তো জিম সেন্টারে আসা আজকের আমার এই ব্লগটা দেখতে থাকুন সোজা, কারণ সামনে আছে অনেক মজা। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি সৈকত অনেক ভালো আছি। তো রাতের বেলা আপনাদের সামনে এই গেটআপ সেটআপে আসছি ব্লগ নিয়ে। অবশ্যই সবার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি এই গেটআপ সেটআপে কেন আজকে ব্লগে আসছি। তো এই গেটআপ সেটআপের কারণ একটাই, আসছিলাম আমি আর আমার বন্ধু মিলে আমার আব্বুর বাসায়। আর আমার আব্বু অনেক ভালো একটা সোসাইটিতে থাকে, যার কারণে এখানে জিম সেন্টার এবং কি সুইমিং পুল সবকিছু এভরিথিং আছে। তো আমি আর আমার বন্ধু মিলে এই গেটআপ সেটআপ নিয়ে চলে যাচ্ছি আজকে জিম সেন্টারে। অনেক হবে মজা, অনেক মাস্তি। তো ব্লগটা দেখতে থাকুন আর এনজয় করুন। আর হ্যাঁ, বলে রাখা ভালো, আজকের ব্লগটা হতে যাচ্ছে মিনি ব্লগ। তো বাসা থেকে হালকা পাতলা পরিপাটি হয়ে রেডি হয়ে আমরা চলে যাচ্ছি আমি আর আমার বন্ধু মিলে জিম সেন্টারের উদ্দেশ্যে। তো চলেন, দেখা হচ্ছে জিম সেন্টারে। আমার আব্বু থাকে হচ্ছে এই অ্যাপার্টমেন্টের 27 তলার মধ্যে, আর জিম সেন্টার আর সুইমিং পুল এইগুলা হচ্ছে 2য় তলায়। তাই আমরা সোজা চলে আসলাম 2য় তলায়। হাঁটতে চলে যাচ্ছি জিম সেন্টারের উদ্দেশ্যে। আর এইদিকে সুইমিং পুলের দৃশ্যটা রাতের বেলা অনেক সুন্দর লাগতেছিল। ভাবলাম আজকে জিম সেন্টারের সময়টা কাটাবো, দেন কালকে এই সুইমিং পুল নিয়ে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসবো। আর হ্যাঁ, ছোট ছোট ব্লগ করার একটাই কারণ, আমার পেজটা যেহেতু নতুন, এই জন্য আমি ছোট ছোট ব্লগ করার চেষ্টা করি। তারপরে দেখতে দেখতে চলে আসলাম জিম সেন্টারের সামনে। জিম সেন্টারের সামনে এসে নিজেকে বডি বিল্ডার মনে হচ্ছে। আর তারপরে একটু দেরি না করে কাট পাঞ্চ করে চলে গেলাম জিম সেন্টারের ভিতরে। আর জিম সেন্টারে ঢুকতে না ঢুকতেই দেখা হয়ে গেল মালয়েশিয়ান বডি বিল্ডারের সাথে। জিম সেন্টারে যেহেতু আসছি, জিম তো করবোই, আগে জিম সেন্টারটা ঘুরে ঘুরে একটু দেখে নিই। তবে গাইস, জিম সেন্টারে এসে জিম কোরিয়ান না করি, জিম সেন্টারে এত সুন্দর সুন্দর মিরর গ্লাস গুলা দেখে একটু দেরি না করে শুরু করলাম ছবি তোলা। আর তারপরে মনে একটু সাহস নিয়ে সোজা চলে গেলাম হ্যান্ড গিম্বেলের ওয়েট নেওয়ার জন্য। হ্যান্ড গিম্বেল গুলো এত সুন্দর করে সাজানো আছে, দেখে অনেক সুন্দর লাগতেছিল। আমি প্রথমেই বীর পুরুষের মতো নিয়ে নিলাম 10 কেজি করে 20 কেজি ওয়েট। আর তারপরে একে একে কয়েকবার উঠানোর পরে আমার আটকে গেছে দম, কারণ গাইস আমার গায়ে জিম করার শক্তি অনেক কম। আর এইখানে হাসতে হাসতে আমার হুঁশ নাই, আমি কেমনি জিম করবো ভাই। আর তারপরে হাসি ঠাট্টা থামাইয়া আবার চেষ্টা করলাম, আবার শুরু করলাম প্রথম থেকে। আর তারপরে একে একে অনেকবার দেওয়ার পরে এবার আমি সত্যি হাঁপিয়ে গেছি গাইস। তো গাইস, আমরা এসেছি জিম সেন্টারে। মূলত আইসি আমরা ছবি তোলার উদ্দেশ্যে। জিম সেন্টারের কোনো কাজে আমরা পারি না, ঠিক আছে? তো মিররে এই মিরর ফটো তোলা বাদে আমাদের কিচ্ছু করার নেই। চলেন, তারপরে সোজাসুজি চলে গেলাম জিম সেন্টারে থাকা বড় গিম্বেলগুলোর কাছে। আর এইদিকে ক্যামেরার পিছন থেকে আমার বন্ধুর কথা শুনে আমার হাসতে হাসতে হুঁশ নেই, কারণ ওই আমার কইতাছে সবচেয়ে বড়টা উঠানোর জন্য। তারপরে ওর কথা শুনে যখনই আমি সবচেয়ে ওয়েটওয়ালা গিম্বেলটা উঠাইতে গেলাম, তখনই বুঝতে পারলাম এটা আমার দ্বারা সম্ভব না গাইস। তো জিম সেন্টারে আসার পরে জিম সেন্টারের অনেক কাজই মোটামুটি ডান। এবার চলেন আপনাদের সাথে করি একটু ফান। বই কন্ট্রোল করে নেই গাইস। নেক্সট আমরা চলে আসছি বাবল বলার উপরে, ঠিক আছে? এখানে বসে দুষ্টামি করা ইব্রাহিমে ফোন দে দূরবি, এইটাই সম্ভব আমাদের দ্বারা, ঠিক আছে? এই ছাড়া জিম সেন্টার কোনো মেশিন বা কোনো ওয়েট নেওয়া আমাদের দ্বারা পসিবল না, শুধু এইটাই পসিবল। আর তারপরে বাবল বলের উপরে অনেকক্ষণ দুষ্টামি ফাজলামি করে আমি চলে গেলাম ট্রেডমিলের উপরে দৌড়ানোর জন্য। আমরা হচ্ছি বাঙালি, ঠিক আছে? তো দৌড়াদৌড়ি করা আমাদের পেশা, ছোটকাল থেকে এটা আমাদের নেশা। তো চলে একটু দৌড়ানো যাক। ট্রেডমিল মেশিনের উপরে উঠে হালকা একটু চুল পাকনামি করে আমি মেশিনটার আগে স্টার্ট করে নিলাম। তারপরে মেশিনটা স্টার্ট করার পর মেশিনের স্পিড ছিল অনেক কম। তারপরে আমি মেশিনের স্পিড আস্তে আস্তে বাড়াইতে লাগলাম এবং কি নায়কদের মতো একটু ডান্স করার চেষ্টা করলাম ট্রেডমিলের উপরে। তো গাইজ, অনেকক্ষণ দৌড়াদৌড়ি করছি। আমরা হচ্ছে বাঙালি, আমাদের দৌড়াদৌড়ির কোনো লিমিট নাই। তো এখানে লিমিট আছে একটা দৌড়াদৌড়ি, ঠিক আছে? এর লাগে এটার স্টেপ শেষ।
তারপরে ট্রেডমিলে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করার পরে আমরা সোজা চলে গেলাম সাইকেলিং করার জন্য। জীবনে বহুত সাইকেল চালাইছি গাইস, কিন্তু জায়গায় বসে সাইকেল চালানোর ফিলিংসটা এই প্রথম উপভোগ করতে। জায়গায় বসে বসে সাইকেল চালাইতে লাগতাছে অনেক মজা। আর আজকে এই সাইকেল চালাইয়াই বাংলাদেশে চলে যাবো সোজা। সবশেষে জিম সেন্টারে থাকা প্রায় অনেক মেশিনের ইউজ শেষ করে আমরা চলে আসছি জিম সেন্টারের সবচেয়ে আকর্ষণীয় গিম্বেলটা উঠানোর জন্য। আর এইটার ওয়েট ছিল 25 কেজি করে 50 কেজি গায়ে। এই গিম্বেলটা উঠানোর পরে আমার অবস্থা টাইট, আমি এবার যাইতে চাই বাইরে। আমার কেউ বাসা, জিম সেন্টারে কে আইতে কইছে চাচা? অনুভূতি কেমন? তো গাইস, জিম সেন্টারে আসছিলাম, জিম তো করি নাই, শুধু আপনাদেরকে দেখাইছি কেমনি কি করতে হয়। আমার অবস্থা টাইট। তো ব্লগটা আশা করি আপনাদের খুব ভালো লাগছে। তো ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার দিবেন, একটা কমেন্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আপাতত আমি ঘুমাই। আল্লাহ হাফেজ।